গুড ইভিনিং এভরিওয়ান। আমি আবার তোমাদের সাথে একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট অফ পার্টনার। যেটার জন্য কী কী বিষয় জানতে হবে সেটা আমি তোমাদের বিস্তারিত বলবো। প্রথমেতেই আমাদেরকে যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেটা আমাদের ভালো করে পড়তে হবে। কোয়েশ্চেনে কী কী দেওয়া থাকবে, আমাদের একটা ব্যালেন্স শিট দেওয়া থাকবে এবং অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া থাকবে, এবং ওই কোয়েশ্চেনটা আমাদের প্রথমে ভালো করে পড়তে হবে। সেখান থেকে জানতে পারবো কোন পার্টনার রিটায়ার্ড হচ্ছে। তো এরপরে আমরা পড়বো যে কী কী আমাদের প্রিপেয়ার করতে বলা হয়েছে, অর্থাৎ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট অথবা জার্নাল এন্ট্রি। তো সেক্ষেত্রে আমাদেরকে কী কী করতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হবে। তো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আমরা কী কী বসাই, যেরকম ধরো লায়াবিলিটি সাইড থাকে ব্যালেন্স শিটে এবং অ্যাসেট সাইড থাকে। তো লায়াবিলিটি সাইডে অ্যাজ ইউজুয়াল ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ, পিএল অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ, এই টাকাগুলো আমি সমস্ত পার্টনার্সদের ডিস্ট্রিবিউট করব এবং কোন রেশিওতে করব, বাই দেয়ার ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। এছাড়াও রিভ্যালুয়েশনের প্রফিট হলে সেটাও আমরা ক্রেডিট সাইডে বসাবো। এবার আমি বলতে চাই যে ডেবিট সাইডে কী কী বসাবো। ডেবিট সাইডে আমরা জেনারেলি গুডউইল দেওয়া থাকলে সেটা বসাবো, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স দেওয়া থাকলে সেটা বসাবো। যদি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে পিএল অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলেও সেটাও আমরা ডেবিট সাইডে বসাবো। আর কোনটা বসাবো বলো তো? আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যদি লস হয়ে থাকে তাহলে সেটাও আমরা ডেবিট সাইডে বসাবো। এরপরে আমাদেরকে কী কী আরেকটা মেন জিনিস করতে হবে, সেটা হচ্ছে গুডউইল ট্রিটমেন্ট। গুডউইল ট্রিটমেন্ট মানে যে পার্টনার চলে যাচ্ছে তাকে আমরা গুডউইল বাবদ টাকা দেব। কারা দেবে? এক্সিস্টিং পার্টনাররা দেবে। কাকে দেবে? রিটায়ারিং পার্টনারকে দেবে। তো এক্ষেত্রে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের দুদিকেই এন্ট্রিটা হবে, অর্থাৎ ক্রেডিট সাইডে কী করব, বাই এক্সিস্টিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে আমি রিটায়ারিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যামাউন্টটা বসাবো, আর ডেবিট সাইডে কী করব, টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এক্সিস্টিং পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টে অ্যামাউন্টটা বসাবো। এই এন্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। এবং এক্ষেত্রে টাকাটা কিভাবে ডিস্ট্রিবিউট হয় বলো তো, বা শেয়ার হয়, এক্ষেত্রে গেনিং রেশিও আমাদের শিখতে হবে। গেনিং রেশিও কিভাবে শিখবো? খুবই সহজ, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তো অঙ্কে যদি নিউ রেশিও না দেওয়া থাকে তাহলে আমরা কি করব? খুবই সহজ, ওল্ড রেশিওকেই ধরে নেব যে এটাই হচ্ছে গেনিং রেশিও। তাহলে এটা আমাদের ভালোভাবে জানতে হবে। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে পার্টনার রিটায়ার্ড হচ্ছে সেই পার্টনারকে আমাদেরকে তো পেমেন্ট করতে হবে। তো সেই মোড অফ পেমেন্টটা কী আছে? বিভিন্নভাবে আমাদের পেমেন্ট মোড আছে। যখন কোনো কিছু মেনশন করা না থাকে তখন তার নামে, মানে রিটায়ারিং পার্টনারের নামে আমরা একটা লোন অ্যাকাউন্ট ওপেন করব। আর যদি আমাদের মেনশন করা থাকে যে পার্টলি থ্রু ব্যাংক, পার্টলি হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ, অ্যান্ড পার্টলি আমরা কি করব, তার নামে লোন অ্যাকাউন্ট করব। তো বিভিন্নভাবে আমরা রিটায়ারিং পার্টনারকে পেমেন্ট করব। তো আমাদের ফার্স্ট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কোয়েশ্চেনটাকে খুব ভালোভাবে পড়তে হবে। কোয়েশ্চেন পড়াটা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই কোয়েশ্চেনটাতে আমাদের নাম্বার দেওয়া থাকে 6 নাম্বার। তো কোয়েশ্চেন ভালো করে পড়বে। এবং এক্ষেত্রে যেরকম দেখো ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ বললাম, তো এই রিজার্ভ যখন আমরা ওল্ড পার্টনার্সদের মানে এক্সিস্টিং পার্টনার্সদের আমি ডিস্ট্রিবিউট করব, তো সেক্ষেত্রে দেখতে হবে যে অ্যাডিশনাল ইনফরমেশনে ওয়ার্কার্স কম্পেনসেশনের কিছু দেওয়া আছে কি নেই। তো এটা দেখব, যদি দেওয়া থাকে তাহলে সেই টাকাটা কতটা, যদি কম হয়ে থাকে তাহলে ডিফারেন্সটা পার্টনার্সদের ডিস্ট্রিবিউট করব। আর যদি দেখা যায় যে ওয়ার্কসম্যান ক্লেম সেটা হচ্ছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভের থেকে বেশি, তাহলে এই ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভের কোনো টাকাই পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করব না। এছাড়াও আরও একটা রিজার্ভ আছে, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ। সেক্ষেত্রেও আমাদের দেখতে হবে যে অ্যাডিশনাল ইনফরমেশনে কী কী বিষয় দেওয়া আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে বললাম গুডউইল ট্রিটমেন্ট, গুডউইল অনেক সময় তোমাদের ক্যালকুলেট করতে হয়, মেবি অ্যাভারেজ প্রফিট মেথড, মেবি সুপার প্রফিট মেথড। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে গুডউইল ক্যালকুলেশন করতে হবে, তারপরে যে পার্টনার রিটায়ার্ড হচ্ছে তার অ্যামাউন্ট অফ গুডউইল সেটা বার করা অবশ্যই দরকার। তারপরে সেই টাকাটা কারা দেবে? এক্সিস্টিং পার্টনাররা তাদেরকে দেবে। তো আশা